একজন আল্লাহর গোলাম আসতে ডাক দিয়ে বলে, এই ইউসুফ পয়গম্বর, আমাকে আপনি কিছু দেন। হযরত ইউসুফ পয়গম্বর তার অনুসারীদেরকে বললেন, একে 100 গম দিয়ে দাও। 100 গম মানে 3 কেজি 270 গ্রামের একটু বেশি। ইউসুফ পয়গম্বর বললেন, একে 100 গম দিয়ে দাও। ইউসুফ পয়গম্বরের পাশের মানুষটা যখন 100 গম দিয়ে দিলেন, লোকটা আবার বলতেছে, জিদনি, আমাকে আর একটু বাড়ায় দাও। হযরত ইউসুফ পয়গম্বর বললেন, একে আর 100 গম দিয়ে দাও। যখন আবার 3 কেজি 270 গ্রামের বেশি যখন আবার দিয়ে দেওয়া হলো, লোকটা আবার বললেন, জিদনি, আমাকে আরো দাও। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি তো দেখতেছো এই জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, জমিনের মানুষগুলা আমার কাছে একে একে সবাই আসবে, তোমাকেই যদি 9 কেজি গম দিই তাহলে কিভাবে আমি সামলাবো? লোকটা ডাক দিয়ে বলে, এই ইউসুফ পয়গম্বর, আমি কে এটা যদি তুমি জানতে তাহলে যা চাইতাম তুমি আমাকে তাই দিতা। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, বলো না তুমি কে? বলে, আমি হলাম সেই আল্লাহর একজন গোলাম, যে ছোট্ট বেলায় দোলনার ভিতর থেকে আমি তোমাকে জুলেখার মিথ্যা অপবাদ থেকে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। জমিনের মধ্যে দ্বীনের জন্য, দুনিয়ার ব্যাপারে 4টি আশ্চর্য বিষয় আছে, অনেক আশ্চর্য বিষয় আছে। মৌলিকভাবে 4টি আশ্চর্য বিষয় যেটা দ্বীনের জন্য, দুনিয়ার ব্যাপারে। আজকে সেই 4টা আশ্চর্য বিষয়ের কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। 1 নম্বর, মৃত্যু আমাদের জন্য অবধারিত। যে কোনো সময় আমার আপনার মৃত্যু আসতে পারে, আমাকে আপনাকে মৃত্যু গ্রাস করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিতে পারে। এটা জানার পরেও আমি আপনি সবসময় খেল তামাশা হাসির মধ্যে মগ্ন থাকি, এটা বড় আশ্চর্যের ব্যাপার। মুফাসসিরিন ইকরামরা বলেন, যদি কোনো বান্দাকে বলা হতো যে আজকে সন্ধ্যার পর তোমাকে ফাঁসিতে ঝুলানো হবে, কোনো রাষ্ট্রপ্রধান অথবা প্রশাসনিকভাবে যদি কাউকে বলা হয় যে আজকে সন্ধ্যার পরে একজন ব্যক্তিকে ফাঁসি কার্যকর করা হবে, তো দেখা যাইতো এই সন্ধ্যার আগ পর্যন্ত ওই লোকটার মুখ থেকে চেহারাটা এমনটাই মলিন থাকতো যে হাসির লেশ মাত্র তার চেহারার মধ্যে দেখা যেত না। কারণ লোকটা জানে যে সন্ধ্যার পরে আমি পৃথিবীর জমিনের জিন্দা থাকবো না। তো মুফাসসিরিন ইকরামরা বলেন, বান্দা তো সন্ধ্যা পর্যন্ত টাইম পাইছে, কিন্তু আল্লাহ তাআলার মৃত্যু তো সন্ধ্যা পর্যন্ত না। আল্লাহ তাআলা বান্দার জন্য যে মরণ নামক দরজা রাখছেন, এটা যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা তার বান্দার সামনে হাজির করে দিতে পারেন। এই জন্য 1 নম্বর আশ্চর্যের বিষয় হলো, মৃত্যু অবধারিত জানার পরেও আমরা হাসি খেল তামাশার মধ্যে মগ্ন থাকি। এমনকি আমরা খেল তামাশা বা হাসি আনন্দের আয়োজন পর্যন্ত করি, যে এখানে হাসি আনন্দ হবে, এখানে খেল তামাশা হবে, এবং হাসি আনন্দের যে আয়োজনগুলো করি ওর মধ্যে হাজারো পরিমাণ মিথ্যা ছড়াছড়ি থাকে। কারণ একজন মানুষ যখন যোগ বলে, কৌতুক বলে, তো কৌতুকের মধ্যে অধিকাংশই মিথ্যা হয়। মিথ্যা বলে মানুষকে হাসানো, এগুলো হারাম, কিন্তু আমাদের কাছে এটা মামুলি ব্যাপার। যদি কি বলা হয় তো বলে, হুজুর এত বলেন না, এগুলো হয়, একটু সমস্যা নাই, আল্লাহ তো বুঝে। আল্লাহ এটাও বুঝে যে আপনি কিভাবে বুঝে কথা বলতেছেন, এটাও আল্লাহ বুঝে। আর আপনি কেন এটা করতেছেন, এটাও তো আল্লাহ বুঝে। তো আমাদের জিন্দিগিটা হয়েছে এমন যে খেল তামাশা আর হাসি আনন্দ আমরা এত পরিমাণ করছি যে মৃত্যু নামক দরজার কথা আমরা ভুলে গেছি। মৃত্যু যে আমার আপনার জিন্দিগির সামনে দাঁড়িয়ে আছে, তো আমরা এই কথাগুলো ভুলে গেছি। মৃত্যু নামক দরজা দিয়ে আমরা অন্য একটা দেশে পদার্পণ করব, এ কথা আমাদের দিলের মধ্যে নাই। অথচ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু যিকরা হাযিমিল লাযযাতিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো। যখন একজন মানুষ বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করবে, তো দুনিয়ার সমস্ত রকম পাপাচার থেকে সে নিজেকে মুক্ত করে রাখাটা তার জন্য সহজ হবে। এখন মৃত্যু হবে মৃত্যু হবে এ কথা বলে বলে স্মরণ করাটা না, মৃত্যুর কথা স্মরণ করার অর্থ হলো মৃত্যুর মোরাকাবা করা। মুফাসসিরিন ইকরামরা বলে, যখন আপনি ঘুমাইতে যান তখন চোখটা বন্ধ করে ক্ষণিকের জন্য মনে করেন যে আপনি মারা গেছেন। আপনার পরিবারের মানুষ আপনার সাথে কেমন আচরণ করবে, আপনি এটা ভাবেন। আপনার দাদা, আপনার চাচা, আপনার বাবা যখন মারা গেছে তখন পরিবারের মানুষগুলো কেমন আচরণ করছে, আপনি ওই রকমভাবে চোখটা বন্ধ করে ভাবতে থাকেন যে আমি যদি এখন এই মুহূর্তে মারা যায়
তো আমার সাথে কেমন আচরণ হবে। কিছু মানুষ থাকবে যারা গরম পানি করবার জন্য তৈরি হবে, কিছু মানুষ থাকবে বড়ই পাতা আনতে যাবে, কিছু মানুষ থাকবে কবরের দাফন করানোর জন্য, কবর খোঁড়ার জন্য, কিছু মানুষ একদল মানুষ চলে যাবে জঙ্গলে, কিছু মানুষ যাবে বাঁশ ঝাড়ে বাঁশ কাটার জন্য, আমার দাফনের প্রস্তুতির জন্য বাঁশ বাগানের লম্বা তল্লা বাঁশটা আমার জন্য তারা গ্রহণ করবে। এগুলো যদি একটু মোরাকাবার মধ্যে প্রতিদিন ভাবা যায় যে আমি যদি মারা যাই তো আমার সাথে এই আচরণগুলো আমার পরিবারগুলো করবে। মনে রাখবেন, পৃথিবীর জমিনে মৃত্যু এমন একটা জিনিস, আমি যদি মারা যাই তো এতদিন মানুষের কাছে ছিলাম সবচাইতে প্রিয় মানুষ, আমার সন্তানের কাছে ছিলাম প্রিয়, আমার বিবির কাছে ছিলাম সবচাইতে প্রিয়, আমার বাবা মার কাছে ছিলাম সবচাইতে প্রিয় সন্তান, আমার বিবির কাছে সবচাইতে প্রিয় স্বামী ছিলাম। মৃত্যু হবে তো আমার মা বাবা, সন্তান, আমার বিবি, আমার আত্মীয় স্বজন, একটা দিনের জন্য তারা আমার পাশে রেখে কেউ ঘুমাইতে যাবে না। এটাই জিন্দেগি। একটা দিনের জন্য কেউ আমাকে তার পাশে রেখে ঘুমাবে না। একটা মুহূর্তের জন্য বিবি তখন মরা লাশটা পাশে রেখে একটা রাতও যাপন করবে না, কান্নাকাটি করবে। 1 দিন 2 দিন 5 দিন 7 দিন 1 থেকে 2 মাস কান্নাকাটি করবে। এরপরে আবার যা তাই যেভাবে ছিল ওইভাবেই চলবে। যেই দিন আপনি মারা যাবেন সেই দিনও সূর্য উঠছে, ঠিক সূর্য তার গতিতে চলবে, আসমান তার গতিতে চলবে, চন্দ্র তার গতিতেই চলবে, দুনিয়া তার গতিতেই চলাফেরা করবে, সাধারণ মানুষ তার গতিতেই চলবে, তার ব্যস্ততা নিয়েই থাকবে, কিন্তু জমিন থেকে আমি বা আপনি থাকব না। এটাই আমাদের জন্য মৃত্যুর পদযাত্রা। সুতরাং মৃত্যু নামক এই দরজার কথা আমাদেরকে ভুলে গেলে চলবে না। যখন আমরা ভুলে যাই তখনই কেবলই আমাদের দ্বারা পাপাচার হওয়াটা সহজ হয়ে যায়। এই জন্য মৃত্যু নামক মহা দৌলত, এই মহা দরজা, এই দরজার কথা সবসময় স্মরণ রেখে যদি চলা যায় তো আমি টেবিলের নিচ থেকে ঘুষ খাইতে পারবো না। মৃত্যু নামক এই দরজার কথা যদি আমার দিলের মধ্যে বসে যায় তো আমি সুদের কারবারের সাথে লিপ্ত হতে পারবো না। আমি তো কখনো মানুষের মাথার উপরে জুলুম করে বাড়ি মেরে কোনো কিছু গ্রহণ করতে পারবো না, কারণ মৃত্যু নামক এই দরজার কথা আমার মনে আসে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমাদের অবস্থা দেখে মনে হয় যে জিন্দেগিতে তোমরা কখনো মরবা না। আল্লাহ তাআলা কেন বললেন এই কথা? হে গোলাম, তোমাদের অবস্থা এমন যে তোমাদের অবস্থা দেখে মনে হয় জিন্দেগিতে তোমাদের কখনো মরণ হবে না, কারণ অবস্থার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা এটা বুঝছেন। তাই আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য সতর্কতামূলক প্রেরণ করছেন, কথাগুলো বলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলে বলি আমিন। মৃত্যুর পর আমার আপনার জন্য যেই ঘরটা নির্ধারিত সেটা হচ্ছে কবর। যদি জমিনের মধ্যে আপনি মৃত্যুর কথা স্মরণ করে করে ভালো কাম করতে পারেন তো কবরটা আমার আপনার জন্য হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া হুফরাতুম মিন হুফারিন নার। যে কবরটা কোনো মানুষের জন্য রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ, জান্নাতের একটা অংশ হয়ে যাবে, আর কবরটা কারুর জন্য জাহান্নামের গর্তে পরিণত হয়ে যাবে। যদি আমার আপনার জিন্দেগি ভালো যায়, আমার আপনার জীবনে যদি ভালোভাবে আমরা জীবন পার করতে পারি, ইবাদত বন্দেগীর মধ্যে যদি থাকতে পারি, তাকওয়া ভিত্তিক জীবন পরিচালনা করতে পারি, তো আমার আপনার কবরটা হবে রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর আমার আপনার যদি জীবনটা যদি ওই রকম নানান পাপাচারের মধ্যে লিপ্ত থেকে কেটে যায় আর হঠাৎ যদি মৃত্যু আমাকে আলিঙ্গন করে তো হুফরাতুম মিন হুফারিন নার, এই জাহান্নামের গর্ত কবর আমার আপনার জন্য অপেক্ষা করতেছে। এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি করে স্মরণ করব, কারণ মৃত্যু থাকার পরেও বান্দা যদি মৃত্যুকে স্মরণ না করে পাপাচারের মধ্যে লিপ্ত হয় তো এটা হচ্ছে সবচাইতে আশ্চর্যের মৌলিক 4টি আশ্চর্যের বিষয়ের মধ্যে একটা বিষয়, যে মৃত্যু আসবে এরপরও বান্দা মৃত্যুকে ভুলে গিয়ে নানান পাপাচারের মধ্যে বান্দা লিপ্ত আছে। এ কারণে দেখবেন আমরা যখন কবর জিয়ারতের মধ্যে যাই তো কবর জিয়ারত করি, সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। এই যে আমরা কবরবাসীদেরকে সালাম দিই এতটুকুই বলি, কিন্তু আসলে এতটুকুই তো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখাইছেন এতটুকু না। আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর আনতুম সাবিকুন ওয়া নাহনু আরিকুনা ইনশাআল্লাহ। এটা হলো মৌলিক পরিপূর্ণ বাক্য, যে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, হে কবরবাসীরা আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আনতুম সাবিকুন, তোমরা কবর পথের যাত্রী, তোমরা আগেই চলে গেছো।
নাহনু আরিকুনা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরাও তোমাদের পিছনে পিছনে আসতেছি। এই কথাগুলো কেন দেওয়া হলো? কবরকে, এই কবরের ব্যক্তিদেরকে সালাম দেওয়ার জন্য এই কথাগুলো কেন অ্যাড করা হয়েছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন এগুলো শিখাইছেন? কারণ যে আমরাও যে কবরে যাব, মৃত্যু নামক এই দরজা দিয়ে আমরাও প্রবেশ করব, এটা যেন আমার ভুলে গেলে চলবে না, এটা স্মরণের জন্য। এই জন্য সবসময় মৃত্যুর কথা স্মরণ করা 1 নম্বর। 2 নম্বর হলো দুনিয়া চিরস্থায়ী না, এরপরও আমরা দুনিয়ার পিছনে এতটাই মগ্ন যে আমরা দিন ভুলে গেছি। দুনিয়া আমার আপনার জন্য প্রয়োজন আছে, আমি অনেকবার বলছি দুনিয়া আমার আপনার জন্য প্রয়োজন। দুনিয়া ছাড়া একজন মানুষ চলতে পারে না, কিন্তু এমনভাবে দুনিয়া তালাশ করা যাবে না যে দুনিয়া তালাশ করতে গিয়ে আমি দিন ভুলে যাব, দুনিয়া তালাশ করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যাব, দুনিয়া তালাশ করতে গিয়ে আমি আমার বিবি বাল বাচ্চাকে ভুলে যাব, দুনিয়া তালাশ করতে গিয়ে আমি আল্লাহর রসুলের সুন্নতগুলোকে বিসর্জন দিব। এমন দুনিয়া আমার দরকার নাই। একজন মুসলমানের কথা তো এমন হওয়া দরকার যে আমি দুনিয়া তালাশ করতে গিয়ে আমি দিনদারিটা নষ্ট করতে রাজি না, আমি দুনিয়া তালাশ করতে গিয়ে আমি আল্লাহকে ভুলে যেতে পারি না, আমি দুনিয়া তালাশ করতে গিয়ে আমি দিনদারিতা ভুলতে পারি না, আমি রসুলের সুন্নতের পরিপন্থী কোনো কাজ করতে পারি না, কারণ আমি মুসলমান। মুসলমান যদি আপনি নিজেকে দাবি করেন তাহলে এটাই আপনার হওয়া উচিত। আর যদি এমন হয় যে না, দুনিয়াদারির জন্য দিনদারিটা কিছুক্ষণের জন্য আপনি একপাশে রাখলেন, দুনিয়ার জন্য আপনি আল্লাহকে কিছুদিনের জন্য ভুলে গেলেন, দুনিয়ার জন্য আপনি আল্লাহর রসুলের সুন্নতকে অবমাননা করলেন, পরবর্তীতে আমি আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, এটাও আবার বলতেছেন যে পরে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, তার মানে আপনি জেনে শুনেই জেনে বুঝেই করতেছেন। জেনে বুঝে যদি কেউ এইরকম বুঝমান জায়গা থেকে ইচ্ছাকৃতভাবে করে, আল্লাহ তাআলা তাকে মাপ করবেন কিনা তিনিই ভালো জানেন। তবে জেনে বুঝে যদি কেউ আল্লাহর সাথে খোদাদ্রোহিতায় লিপ্ত থাকে তাহলে আল্লাহ তাআলা তাদেরকে পানিশমেন্ট প্রদান করেন। একটা হলো বলে হয়ে যাওয়া, সেটা আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ মাপ করে দেন। আর জেনে বুঝে যদি করা হয়, আপনি জেনে বুঝে করতেছেন না, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো 2 নম্বর আশ্চর্যের বিষয়, দুনিয়া ক্ষণস্থায়ী চিরস্থায়ী না, এরপরও দুনিয়া সাজানোর জন্য আমি আপনি একেবারে বেমালুম দিনদারিটাকে ভুলে গিয়ে দুনিয়া নিয়ে মগ্ন থাকি। এই জন্য দুনিয়ার ব্যাপারে একটু সচেতন হওয়া। দুনিয়ার ব্যাপারে একটু সচেতন কিভাবে হবেন? আল্লাহ তাআলা বলেন ওয়াতাত্তাখিদুনা মাসানিয়া লাআল্লাকুম তুখলাদুন, যে দুনিয়া তোমরা তো এমনভাবে তালাশ করো বান্দা, এমনভাবে তোমরা দুনিয়াকে তালাশ করো তোমাদের দেখলে মনে হয় লাআল্লাকুম তাখলুদুন, যে তোমরা কেমন জানি তোমরা এই জমিনের মধ্যে চিরস্থায়ী বসবাস করবা। চিরস্থায়ী বসবাসের জন্য দুনিয়া না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল ও কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার ব্যাপারে এতটাই অমনোযোগী ছিলেন যে সবসময় পথ দিয়ে চলতে চলতে যদি কোনো কারণবশত কবরটা সামনে চলে আসতো, কোনো কবরস্থানের পাশ দিয়ে যাইতেন, তো দুনিয়াকে জলাঞ্জলি দিয়ে দুনিয়ার কাজ করতে বের হয়েছেন, কিন্তু কবর সামনে চলে আসছে, তো কবরের সামনে তিনি কান্নাকাটি করতেন এমনভাবে যে আশেপাশের মানুষগুলো দৌড় দিয়ে চলে আসতো, আবু বকর তোমার কি হয়েছে? এটা ছিল সাহাবা আজমাইনদের সিফাত, যে তারা দুনিয়ার কোনো কাজ করতে গিয়েও তারা দিন কখনো ভুলে নাই। তো আমাদের তো চিন্তা তো এরকম হওয়া দরকার, কারণ যেই নবীর সাহাবীরা এমন সিফাত গ্রহণ করতে পারে, সেই নবীর উম্মত হয়ে আমরা তেমন সিফাত যদি গ্রহণ নাও করতে পারি তো তার কাছাকাছি তো যাওয়া প্রয়োজন। আমরা তো দিনদারি ভুলে গেছি। আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে আজান দিলে ব্যবসাটায় প্রাধান্য দিই, এটাই বাস্তবতা। ব্যবসা হয়ে গেলে আমরা ব্যবসাটাকে প্রাধান্য দিই না, কাস্টমার চলে যাবে তো। হ্যাঁ, আপনি যদি একই নেন, কাস্টমারকেও ফেরত দেন যে না আমার এখন আজান হয়ে গেছে, আমার দিনদারিতা এখন প্রয়োজন, আমার আজান হয়ে গেছে, আমি এখন 1 টাকাও বিক্রি করব না, আপনি পারলে 15 মিনিট পরে আসেন। প্রথম 2-1 দিন হয়তো বা কিছু মানুষ হয়তো বলবে আহারে এই যে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতেছে, কাস্টমার তো লক্ষ্মী আমরা মনে করি, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতেছে, লোকটার ব্যবসা হবে না। মনে রাখেন আল্লাহি, আল্লাহর কসম করে বলি, 1-2 দিন আপনার হয়তো খারাপ হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার পরীক্ষা চূড়ান্ত হয়ে যাওয়ার পর আপনি বরকতি ব্যবসার মধ্যে এতটাই বরকত আসবে যে আপনি 5 দিনে যা লস করছেন 1 দিন আল্লাহ তাআলা তা উসুল করে দেবে ইনশাআল্লাহ। এটা হচ্ছে একিন করতে হয় যে আল্লাহ তাআলা আমাকে তো দিবে, তো আল্লাহ তাআলা আপনাকে দেওয়ার আগে আপনাকে পরীক্ষা করবে না, পরীক্ষাও করবে। তো আমাদের ভিতরে এই পরীক্ষা দেওয়ার মতো মানসিকতা আর ধৈর্য এটা আমাদের ভিতরে নাই।
এই কারণেই আজান হয়ে যায়, আমরা ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত। আমি একদিন বলেছিলাম, আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ বড় যখন মুয়াজ্জিন এই কথা ঘোষণা করে, আপনি যখন ওই অবস্থায় কোনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকেন, তো আপনি আপনার বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আল্লাহকে বুঝাইলেন আল্লাহ বড় নয়, আমার ব্যবসাটা বড়। নাউজুবিল্লাহ মিন যালিক। বলেন না সবাই নাউজুবিল্লাহ মিন যালিক। এটা আপনি বুঝাইলেন, আপনি মুখে বলেন নাই, আপনি চেতনা নিয়েও বলেন নাই, অবচেতন মনেই বুঝাইলেন আল্লাহকে যে এখন আল্লাহ বড় না, এখন আমার ব্যবসা বড়। এই অবস্থা যদি আপনি করেন, তো আল্লাহ তাআলা কেমনে আপনার ব্যবসার মধ্যে বরকত দিবে? দিবে না তো। আল্লাহ তাআলা তো পরীক্ষা করবেন আপনাকে আমাকে। এই জন্য চেষ্টা করব, যখন দিনদারিতা সামনে চলে আসে তো দুনিয়াকে লাথি মারব। যদি দুনিয়াকে লাথি মারতে পারি দিনের জন্য, তো আল্লাহ তাআলা দুনিয়াকে আপনার জুতার মধ্যে এনে দিয়ে দিবেন, দুনিয়া আপনার পায়ের কাছে ফেলবেন। আর যদি দিনদারিকে লাথি মেরে দুনিয়াকে আলিঙ্গন করি, তো আল্লাহ তাআলা বলেন আমি তো দুনিয়া বান্দাকে দিব, এটা ঠিক আছে, কিন্তু দিনদারিতা তাকে তো দিবই না। হাসরের ময়দানে তার কোনো কিছু তার পাওনা থাকবে না। এই জন্য দিনের জন্য দুনিয়া চিরস্থায়ী এটা জানার পরেও, এই ক্ষণস্থায়ী এটা জানার পরেও আমরা যারা দুনিয়া নিয়ে মগ্ন থাকি, অন্তত এই ব্যাপার থেকে নিজেদেরকে মুক্ত করে রাখা দরকার। দুনিয়া প্রয়োজন, আল্লাহ তাআলা বলছেন দুনিয়া দরকার। আপনি যখন ইবাদত হয়ে যাবে, ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তাআলাই তো বলছেন যখন নামাজ, ফজরের নামাজ শেষ হয়ে যাবে, যাও তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে যাও। কিসের জন্য? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর এই রিজিক তালাশের জন্য তোমরা কি করো? দুনিয়ার জমিনে ছড়ায় যাও। আল্লাহ তো দুনিয়া তালাশ করতে বলছেন। দুনিয়া তো বলছি না যে দুনিয়া দরকার নাই, দুনিয়া তো প্রয়োজন, কিন্তু আপনি এমনভাবে দুনিয়া তালাশ করতে পারেন না যে দুনিয়া তালাশ করতে গেলে আপনার নামাজ কাজা হয়ে যাবে। আপনি এমনভাবে দুনিয়া তালাশ করতে পারেন না যে দুনিয়া তালাশ করতে গিয়ে আপনি রোজা রাখাটা আপনার কাছে ভালো লাগবে না। আপনি এমন দুনিয়া তালাশ করতে পারেন না যে দুনিয়া তালাশ করার ক্ষেত্রে আপনি হজের মৌসুমে আপনার অর্থ আছে কিন্তু আপনি হজ করতে পারবেন যান না। আপনি এমন দুনিয়া তালাশি হবেন না যে দুনিয়া তালাশ করতে গিয়ে আপনি যাকাত পর্যন্ত দিতে চান না। আপনি এমন দুনিয়ার মগ্ন হবেন না যে দুনিয়া তালাশ করতে গিয়ে আপনি রসুলের সুন্নতটাকে অবমাননা করবেন। আপনি এমন দুনিয়া তালাশি হতে পারেন না যে দুনিয়া তালাশ করতে গিয়ে টোটাল আল্লাহর রিজামন্দিকে বয়কট করে আপনি দুনিয়াদারির মধ্যে মগ্ন থাকবেন। এই দুনিয়াদারি আল্লাহ তাআলা আপনাকে হতে বলেন নাই। দুনিয়াদারি তো আমি হব সেই দুনিয়াদারি যে দুনিয়াটা আমি দিনদারির সামঞ্জস্য করে দুনিয়াদারি করব, যাতে করে আমার দিনদারিতার মধ্যে কোনো প্রকার প্রভাব না ফেলে। যদি আমি এই দিনদারিটা যদি ঠিক রাখতে পারি, তাহলে দেখবেন আল্লাহ তাআলা আপনার আমার জন্য দিনের ব্যাপারেও যেমনিভাবে ভালোবাসার কুদরতি নজর আমার আপনার জন্য দিবেন, আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার ব্যাপারেও কুদরতি নজর আমার আপনার মধ্যে ফেলবেন। মনে রাখবেন, আল্লাহ তাআলা যদি তার কুদরতি নজর একবার আপনার আমার উপরে যদি ফেলায় দেন, তাহলে এই দুনিয়া আমার আপনার জন্য একেবারে হাতে এবং পায়ের কাছে যে ধরা দিবে। কারণ আল্লাহ তাআলা তো আমাকে ভালোবাসে। প্রেসিডেন্ট যদি আমাকে ভালোবাসে, প্রধানমন্ত্রী যদি আমাকে ভালোবাসে, তো রাষ্ট্রের মধ্যে আমার কোনো ভয় নাই। যদি প্রধানমন্ত্রী আমাকে ভালোবাসে, হৃদ্রতা দিয়ে মোহাব্বত করে, তো রাষ্ট্রের মধ্যে আমাকে কে ঠেকায়? এই গোটা পৃথিবীর প্রেসিডেন্ট মহান আল্লাহ, তিনি যদি আমাকে ভালোবাসেন, তার বান্দা হিসেবে কবুল আর মঞ্জুর করেন, তো দুনিয়ার মধ্যে আমার আপনার অভাব থাকতে পারে না। তারপরেও যারা দুনিয়ার যে কোনো মুহূর্তে, এটা আল্লাহর কাছে অনেক আশ্চর্যের ব্যাপার, আমার বান্দা দুনিয়ার ব্যাপারে এতটাই মগ্ন যে সে আমাকেই ভুলে গেছে, অথচ এই দুনিয়া তো আমি আল্লাহ তাকে দিব। কোনো মানুষ তার পরিশ্রমের মাধ্যমে কিছুই অর্জন করতে পারবে না যদি আল্লাহ না দেয়। এটা তো বাস্তব। আল্লাহ তাআলা যদি আপনাকে না দেন, তো আপনি হাজারো পরিশ্রম করলেও তো আপনি পাবেন না। তো আল্লাহ তাআলা পরিশ্রম করতে বলছেন, আপনি পরিশ্রম করবেন, এ কারণে আল্লাহ তাআলা দিবেনও। কিন্তু এমন পরিশ্রম আর এতটাই মগ্ন না থাকা যে আপনি দ্বীনের কথা ভুলে গেছেন, আপনি আল্লাহর কথা ভুলে গেছেন, এতটা পরিশ্রম আল্লাহ তাআলা করতে বলেন নাই। সুতরাং মাথায় রাখা এই জিনিসগুলো যে না, আমি দুনিয়ার ব্যাপারে স্বার্থপর ঠিক আছে, কিন্তু আমি এতটা স্বার্থপর যেন না হই যাতে করে আমি দিন ভুলে গিয়ে দুনিয়াটাকে আলিঙ্গন করছি। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটি ওয়াকিয়া আছে। কেন বলতেছি এ কথা? যখন আপনি দুনিয়া নিয়ে মগ্ন থাকবেন কিন্তু আপনি দিনদারি ভুলবেন না, আপনি আল্লাহকে আল্লাহ বলে ডাকও দিবেন, তো আল্লাহ তাআলা আপনার দুনিয়ার মধ্যে এতটাই বরকত দিবেন যে আপনি কল্পনাই করতে পারবেন। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা বড় ওয়াকিয়া আছে। আমি ওয়াকিয়াটা লম্বা ওয়াকিয়া বলবো না, শুধু বুঝাবার জন্য খণ্ডিত অল্প কয়েকটি অংশ বলতে চাই। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনারা জানেন, জুলেখার সাথে কোনো একটা কারণে তাকে একটা মিথ্যা তোহমত দেওয়া হয়।
যে জুলেখা তখন আজিজে মিশরের কাছে বলে যে ইউসুফ আমার সাথে খারাপ কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়েছে। এক পর্যায়ে কোলের একটা বাচ্চা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষে তার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছে। ঘটনা অনেক দীর্ঘ, এটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন। এই ঘটনাগুলো হাদিসের মধ্যে বা ইতিহাসের মধ্যে আসছে। তো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিশরের খাদ্যমন্ত্রী হলেন তখন মিশরে অনেক দুর্ভিক্ষ দেখা দিল। একজন আল্লাহর গোলাম আসতে ডাক দিয়ে বলে, এই ইউসুফ পয়গম্বর, আমাকে আপনি কিছু দেন। হযরত ইউসুফ পয়গম্বর তার অনুসারীদেরকে বললেন, একে 100 গম দিয়ে দাও। 100 গম মানে 3 কেজি 270 গ্রামের একটু বেশি। ইউসুফ পয়গম্বর বললেন, একে 100 গম দিয়ে দাও। ইউসুফ পয়গম্বরের পাশের মানুষটা যখন 100 গম দিয়ে দিলেন, লোকটা আবার বলতেছে, জিদনি, আমাকে আর একটু বাড়ায় দাও। হযরত ইউসুফ পয়গম্বর বললেন, একে আর 100 গম দিয়ে দাও। যখন আবার 3 কেজি 270 গ্রামের বেশি যখন আবার দিয়ে দেওয়া হলো, লোকটা আবার বললেন, জিদনি, আমাকে আরো দাও। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বললেন, এ ভাই, তুমি তো দেখতেছো এই জমিনের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিছে, জমিনের মানুষগুলো আমার কাছে একে একে সবাই আসবে, তোমাকেই যদি 9 কেজি গম দিই তাহলে কিভাবে আমি সামলাবো? লোকটা ডাক দিয়ে বলে, এই ইউসুফ পয়গম্বর, আমি কে এটা যদি তুমি জানতে তাহলে যা চাইতাম তুমি আমাকে তাই দিতা। ইউসুফ পয়গম্বর ডাক দিয়ে বলে, বলো না তুমি কে? বলে, আমি হলাম সেই আল্লাহর একজন গোলাম, যে ছোট্ট বেলায় দোলনার ভিতর থেকে আমি তোমাকে জুলেখার মিথ্যা অপবাদ থেকে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। সুবহানাল্লাহ। আমি সেই দোলনার একজন বাচ্চা, যে ছোট্ট বেলায় দোলনায় থাকা অবস্থায় দুধের শিশু ছিলাম, কিন্তু আল্লাহ তাআলা আমার জবান খুলে দিয়েছিলেন। এই জবান দিয়ে দুধের শিশু থাকা সত্ত্বেও জুলেখার মিথ্যা অপবাদ থেকে আমি আপনাকে পবিত্রতার সাক্ষ্য দিয়েছিলাম। যখন লোকটার জবান থেকে এমন কথা বের হয়েছে, তো ইউসুফ পয়গম্বর তার পূর্বের ইতিহাসের দিকে রোমন্থন করলেন। সাথে সাথে তার পাশের লোকটাকে বললেন, একে 102 না, একে 100 আরদি দিয়ে দাও। 100 আরদি বলা হয়, তার মানে বোঝা যায় প্রায় 100 মণ। এই 100 মণ গম তাকে দিয়ে দাও। এটাও দিলেও তার জন্য কমতি হবে, সে যা চাই তাকে আজকে সেটাই তার জন্য দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইউসুফ পয়গম্বরকে আল্লাহ তাআলা ডেকে এটাও বলছেন, এই ইউসুফ পয়গম্বর, তোমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছে একজন, যে শুধু তোমার একটা তহমত থেকে তোমাকে বাঁচাইছে, তোমার পবিত্রতা সাক্ষ্য প্রদান করেছে। এ কারণে যা চাইছে তুমি তাকে তাই দিয়ে দিলা, কোনো ভ্রুক্ষেপ করো নাই। তাহলে বোঝো, আমার গোলাম যখন ফিতনা ফাসাদের জামানায় আমার যখন পবিত্রতার সাক্ষ্য হিসেবে একবার সুবহানাল্লাহ বলে ডাক দেয়, আমার ইবাদতের মজলিসে একবার আলহামদুলিল্লাহ বলে ডাক দেয়, আমাকে একবার মুহাব্বতে আল্লাহ বলে ডাক দেয়, ওই ইউসুফ পয়গম্বর, বোঝো না তাহলে আমি আল্লাহ তাআলা তাকে কি পরিমাণ ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইছেন, তুমি তাকে একবার তোমার পবিত্রতার সাক্ষ্য প্রদান করেছে, তাই তুমি তাকে অঢেল গম দিয়ে দিতে পারলা, এক অর্ডারে দিয়ে দিলা। তুমি তো দুনিয়ার একজন খাদ্যমন্ত্রী, আমি তো গোটা পৃথিবীর প্রেসিডেন্ট। আমার বান্দা যখন আমাকে একবার আলহামদুলিল্লাহ বলবে, আমার ব্যাপারে একবার সুবহানাল্লাহ বলবে, আমাকে মুহাব্বতে একবার আল্লাহু আকবার বলবে, আমি আল্লাহ তাআলা তাকে মুহাব্বত করে কি পরিমাণ বরকত তাকে আমি দিতে পারি, তুমি একটু চিন্তা করো। সুবহানাল্লাহ। তা আপনার কি মনে হয়, আপনি দুনিয়া তালাশ করতে গিয়ে আল্লাহকে যদি ভুলে না যান, আল্লাহকে যদি সুবহানাল্লাহ কাজ করতেছেন, আলহামদুলিল্লাহ বলতেছেন, তো আল্লাহ তাআলা আপনার ব্যবসায় বরকত দিবে না বুঝি? আল্লাহ ভুলে যাবে আপনাকে? না, আল্লাহ ভুলবে না। একবার সাক্ষ্য প্রদান করতে যদি এত কিছু দিতে পারে, তো আল্লাহ বুঝাইছেন, আমি তো প্রেসিডেন্ট গোটা পৃথিবীর, তাহলে আমার দেওয়াটা কেমন হবে তুমি বোঝো। তুমি তো সামান্য খাদ্যমন্ত্রী মিশরের, তাই তুমি এত দিলা, আর আমি তো গোটা পৃথিবীর প্রেসিডেন্ট, আমি যখন দিব তো আমার দেওয়াটা কেমন হবে। বোঝাবার জন্য মুফাসসির ইকরামরা বলেন, একজন ফকিরের কাছে ভিক্ষা চাইলে সে 8 আনা দিবে আপনাকে। একজন ফকিরের কাছে ভিক্ষা চাইলে 1 টাকা দিতে পারে, 5 টাকা দিতে পারে, এর বেশি দিবে না, কারণ তার অ্যাবিলিটি ওই পর্যন্ত। এর চাইতে আরেকজন ব্যক্তির কাছে চাইলে 10 টাকা দিতে পারে। একজন মেয়রের কাছে চাইলে আপনি 1000 টাকা দিবে বা 5000 দিবে, এমপির কাছে চাইলে আর একটু বেশি দিবে, প্রধানমন্ত্রীর কাছে চাইলে তার চাইতে বেশি দিবে। যে যেমন তার দান ওই রকম মানের হয়। আল্লাহ তাআলা ওটাই বুঝাইছেন, আমি তো গোটা পৃথিবীর প্রেসিডেন্ট,
আমি যখন আমার পবিত্রতার সাক্ষ্যদাতাদের দিব, তখন আমি আল্লাহ তাআলা তাদেরকে কেমন দিব এটা চিন্তা করো তো। এই জন্য দুনিয়াদারি করার ক্ষেত্রে আমরা যেন দিনদারিতা ভুলে না যাই, কারণ দুনিয়া এটা বড় স্বার্থপর। দুনিয়া আপনাকে থাকতে দিবে না। এই দুনিয়ার জমিনে আপনি যা কিছু করেন না কেন, আপনি একটা লাল সুতো নিয়ে যেতে পারবেন না। আপনি অঢেল সম্পদের মালিক হবেন, আপনি আপনার বাচ্চার জন্য এত সম্পদ রেখে যাচ্ছেন, আপনার বাচ্চাগুলো এই সম্পদগুলো খারাপ কাজে ব্যয় করবে না ভালো কাজে ব্যয় করবে এটা আপনি জানেন না। আপনি তো প্রতিদিন মেহনত করতেছেন, সম্পদ বাড়তেছে, ব্যাংক ব্যালেন্স হাজার হাজার কোটি টাকা, কিন্তু মৃত্যু যখন হবে, হঠাৎ করে মৃত্যু যখন আপনাকে আলিঙ্গন করবে, তো আপনাকে ওই যে 3টা কাপড় সাদা কাপড় দিয়ে পেঁচিয়ে আপনাকে প্যাকেটিং করে কবরের মধ্যে রেখে আসা হবে, একটা অন্য কাপড়ও আপনাকে দেওয়া হবে না। কারণ দুনিয়া আপনাকে দিতে দিবে না। দুনিয়া বড় স্বার্থপর। এ দুনিয়ার মহব্বতে যারা পড়ে গেছে, নিজের ভাইকে খুন করে। দুনিয়ার মহব্বত, এ দুনিয়ার মহব্বত যার অন্তরের মধ্যে পড়ে গেছে, তো সে তার নিজের মা বাবাকে পর্যন্ত জবাই করে। কেন? সম্পদের জন্য। দুনিয়ার মহব্বত যার মধ্যে পরিপূর্ণ রয়ে গেছে, দিনকে ভুলে গেছে, তো এ কাউকে ছাড় দেয় না, স্বার্থপর বানায় ফেলে। কারণ দুনিয়া নিজেই তো স্বার্থপর। এই জন্য দুনিয়ার ব্যাপারে খুব সচেতন থাকা। আজকে দুনিয়ার জন্য দুনিয়ার বিভিন্ন রকমের আধুনিকতার জন্য আমরা দিনদারিটা কিভাবে ভুলি, যে দেখেন আমরা আল্লাহর রসুলের সুন্নত পর্যন্ত এতটাই অবহেলা করি যে আমরা যেভাবে দুনিয়ার বিভিন্ন কালচারটাকে যতটা আগ্রহ নিয়ে গ্রহণ করি, রসুলের সুন্নতটাকে অতটাই অবহেলা করি দুনিয়ার মহব্বতে। আমাদের দেশের হাজারো যুবক আছে, দোস্ত বলি, আমাদের দেশের হাজারো যুবক আছে, লক্ষ লক্ষ যুবক আছে, যারা পশ্চিমা কালচার নিজের 3.5 হাত বডির মধ্যে ফিট করার জন্য দিন রাত মেহনত করে, কিন্তু আল্লাহর রসুলের একটা সুন্নত তার 3.5 হাত বডির মধ্যে লাগানোর জন্য একটা মুহূর্তের জন্য মেহনত নাই। আপনি মেসির মতো আর রোনালদোর মতো চুল কাটিং দেওয়ার জন্য সেলুনে চলে যান। কেন? মহব্বত করেন মেসিকে, মহব্বত করেন রোনালদোকে, মহব্বত করেন অন্যান্য ক্রিকেটারদেরকে, তাই তার মতো যেন আমাকেও দেখতে ভালো লাগে, ওটার জন্য সেলুনে চলে যান, পোশাকের দোকানে চলে যান, যে তার নাম দিয়ে যে সমস্ত গেঞ্জি পাওয়া যায় ওগুলো গ্রহণ করেন। কেন? তার প্রতি তার আপনার মহব্বত প্রকাশ করতেছেন। ভাই, আপনি সামান্য দুনিয়াদারির একজন মেসি, রোনালদো, যে কিনা আল্লাহর কাছে কোনো দাম নাই, যদি সে ঈমান হারা হয়ে মারা যায়, তার মহব্বতে যদি আপনি তার লেখাকৃত, তার সিগনেচারকৃত যদি গেঞ্জি বা শার্ট অথবা তার মতো চুল কাটিংয়ের জন্য আপনি এত তৎপর, আপনি বুকে হাত দিয়ে বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনের মধ্যে সৃষ্টি না করলে গোটা কায়নাত সৃষ্টি করা হতো না। সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নত জিন্দা করার জন্য আপনি কতটা তৎপর। আমাদের গলত তো এই জায়গায়, আমরা পশ্চিমা কালচারের আইনগুলোকে খুব গ্রহণ করি, কিন্তু ইসলামিক কোনো কালচার, ইসলামিক কোনো আইনকে আমরা অতটা মূল্যায়ন করি না, আপনি দেখেন তো কোন একজন খ্রিস্টান বা ইহুদিদের ভিতরে একজন পাগল খ্রিস্টানও কখনো লম্বা জামার টুপি মাথায় দিবে না, তাকে মাথায় দিয়াতে পারবেন না আপনি, কারণ তারা জানে এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নত। একজন খ্রিস্টান জিন্দেগিতে মাথায় টুপি দিবে না, লম্বা জামা গায়ে দিবে না, পাঞ্জাবি পরবে না, সেটা সুন্নত হিসেবে পড়বে না। কিন্তু মুসলমান ঘরের সন্তান, দোস্ত, আমরা মুসলমান ঘরের সন্তান খ্রিস্টানি পোশাক পরার জন্য তৎপর হয়ে আছে। দুনিয়ার মহব্বত, দিনের মহব্বত না, এটা দুনিয়ার মহব্বত। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, সকলেই বলি আমিন। 3 নম্বর তাকদীর। ফায়সালা তো আল্লাহর পক্ষ থেকে। কার পক্ষ থেকে বলেন? ফায়সালা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আপনার দিন, আপনার দুনিয়ার কি আপনি পাবেন, আমি কোনো একটা দিন আমার খেয়াল এখানেই বলছিলাম, কিংবা কোনো মাহফিলে বলেছিলাম, কোনো একটা দিন হয়তো বলেছিলাম যে আপনি যদি খারাপ পথে 200 কোটি টাকার মালিক হন, আমার শব্দটা খেয়াল করেন, আপনি যদি খারাপ পথে 200 কোটি টাকার মালিক হন 3 বছরে, মনে রাখবেন এই 200 কোটি টাকার মালিক আপনার তকদিরে ছিল, আপনি হইছেন 3 বছরে খারাপ পথে। মনে রাখবেন এই 200 কোটি টাকার মালিক আল্লাহ তাআলা আপনাকে জমিনের মধ্যে বানাইতেন ভালো পথে, তবে সেটা লেট হতো। তাহলে আপনার যদি তকদিরে 200 কোটি টাকার মালিক আপনি হয়েই থাকেন, তকদিরে লেখা থাকে, তাহলে আপনি ভালো পথেও 200 কোটি টাকার মালিক হবেন। আপনি 3 বছরে হয়েছেন যেখানে, সেটা হয়তো 3 বছরে হতেন না, জীবনে 200 কোটি টাকার মালিক আপনি হবেন। আমি এই মসজিদেই বলেছিলাম একদিন, যে খারাপ পথে আপনি যে যত কোটি টাকার মালিক হন না কেন, অত কোটি টাকার মালিক যদি আপনি হতে পারেন, তো আপনি ভালো পথেও হতে পারতেন, কারণ ওটা আপনার তকদিরেই আছে। তাকদীরকে বিশ্বাস করা, যেটা ফায়সালা আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার ব্যাপারে, ওটাকে মেনে নেওয়া,
আফসোস করে কোনো লাভ নাই। আপনার বাড়ির পাশে একজন 10 তলা বিল্ডিং দিছে, আপনি আফসোস করলেন, হাই আমি যদি এরকম আমার যদি হতো না, এগুলো দরকার নাই। আপনার তকদিরে আল্লাহ তাআলা দিছেন, আপনি আজকে নাই, আগামী 10 বছর পরে হইতে পারে তার চাইতেও বেশি আল্লাহ তাআলা সম্পদ আপনাকে দিতে পারে। ফাইসালের ব্যাপারে তকদির। এরপরও বান্দা যখন কখনো বিপদগ্রস্ত হয় তখন সে আল্লাহকে গালি দেয়, এটা আল্লাহর কাছে খুব আশ্চর্যের ব্যাপার। তকদির এটা আমরা বিশ্বাস করি। এরপরও যদি আমরা কখনো সম্পদ আমাদের কাছ থেকে লোপ পেয়ে যায় অথবা ব্যবসা বাণিজ্যের মধ্যে আমরা হোঁচট খাই, তো অনেকে আছে আল্লাহকে পর্যন্ত গালি দেয়, এটা আশ্চর্যের ব্যাপার, এটা বড় আশ্চর্যের ব্যাপার। ফাইসালা তো আল্লাহর পক্ষ থেকে, আপনি আল্লাহর কাছ থেকে ফাইসালার পরিবর্তন করতে পারেন। তকদির আল্লাহ তাআলা যখন পাঠাইছেন তখন লিখছেন, তকদির আল্লাহ তাআলা আপনার আমার জন্য লাইলাতুল কদরের রাত্রেও লিখেন। তকদির আমার আপনার জন্য আল্লাহ তাআলা এই যে নতুন করে আবার তকদির লেখেন তখন পরিবর্তন করতে পারেন। এই জন্য তকদিরের উপরে বিশ্বাস রাখা, আমার ফাইসালা আল্লাহর পক্ষ থেকে যেটা আসবে আমি সেটাই গ্রহণ করতে পারবো। আল্লাহ তাআলার ফাইসালার পরে আমার আপনার ব্যাপারে আর কোনো চাহিদা থাকতে পারে না। আমি যদি খারাপ পরিস্থিতির মধ্যেও থাকি তো আমরা মন থেকে বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখছে। এই আলহামদুলিল্লাহ বলার মতো সাহস মানসিকতা আমাদের তৈরি করা দরকার। 4 নম্বর সর্বশেষ মৌলিক যে আশ্চর্যের বিষয়, যে হিসাব দেওয়া লাগবে আমাকে কিয়ামতের ময়দানে। এরপরও হিসাবের জিনিস আমরা বাড়াইতেছি। প্রত্যেকটা বিষয়ে আমার এত সম্পদ আছে, এরপরও আমি সম্পদ বাড়াচ্ছি কেন? যে সম্পদ যত বাড়বে তত আমার দুনিয়ার লাভ, কিন্তু এর হিসাব আমাকে আপনাকে কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে কি লাগবে না? বলেন না, একটু দেওয়া লাগবে কি লাগবে না? প্রত্যেকটার হিসাব আল্লাহ তাআলা আপনার কাছ থেকে নেবেন। আপনি অর্জন করলেন আর খরচ করলেন, আপনি মনে করতেছেন এর কোনো হিসাব নাই, প্রত্যেকটা হিসাব দেওয়া লাগবে। আল্লাহ তাআলা যদি আপনাকে আমাকে দয়ার মায়া করে যদি ছেড়ে দেন সেটা তো ভিন্ন কথা, কিন্তু হাদিস এবং কোরআন সুন্নাহর মধ্যে যতটুকু আমরা পেয়েছি দেওয়া লাগবে, আপনাকে দেওয়া লাগবে। এজন্য হিসাব দেওয়া লাগবে, এটা জানার পরেও হিসাবের জিনিস আমরা বাড়াইতেছি, এটা অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। এটা খুব আশ্চর্যের ব্যাপার যে এই বিষয়টার ব্যাপারে আমাকে হিসাব নেওয়া লাগবে, হিসাব নেওয়া হবে, তো আমি কেন বাড়াবো? দরকার নাই, আমার যতটুকু আছে আমার দিন চলে গেলেই আলহামদুলিল্লাহ। অতি মাত্রার যদি জিনিসগুলো বেড়ে যায় তোর বাড়তি জিনিসের হিসাব আমার আপনার দেওয়া লাগবে, যত বাড়াবেন তত বেশি দেওয়া লাগবে। এই জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে কিছু মানুষকে দাঁড় করাবেন যার জিন্দেগির হয়তো কোনো কায়দায় চলে আসছে, দুনিয়াদারি করে দিনদারির মধ্যে কোনো কায়দায় চলে আসছে, কষ্ট করে সহ্য করে। আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা তার রহমতের চাদরে তাদেরকে আটকে রাখবেন, তাদেরকে বিনা হিসাবে জান্নাত দিবেন। কেন? কারণ দুনিয়াটা তারা কষ্টের মধ্যে জীবনযাপন করে দিনদারিটাকে প্রাধান্য দিচ্ছে। হিসাবের জায়গায় তাদেরকে দ্বীনের বিষয়গুলোকে পাল্লাটাকে ভারী করে দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর কিছু মানুষ তো ধরা খেয়ে যাবে, কিছু মানুষ ধরা খেয়ে যাবে। হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই যুলকারনাইনের কথা কোরআনুল কারীমের মধ্যে আসছে। এই গোটা পৃথিবীর বাদশা ছিলেন। সময় অনেক হয়ে গেছে, ওইদিকে না যাই, ওইদিকে না বলি, শুধু এতটুকুই বলি, উনি যখন ইন্তেকাল করেন তার আগে উনি বললেন, দেখো আমি যখন ইন্তেকাল করব তখন আমার 2টা হাত আমার খাটিয়ার 2 পাশ থেকে তোমরা ছেড়ে দিবা। আমি যখন ইন্তেকাল করব, আমাকে যখন কবরে নিয়ে যাবা, তো আমার খাটিয়ার 2টা হাত 2 পাশ থেকে ছেড়ে দিবা, যেন মানুষ জনগণ যেন দেখে যুলকারনাইন এত বড় বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ তিনি ছিলেন। এই গোটা পৃথিবীটা 4 জন ব্যক্তি শাসন করছেন, 2 জন মুসলমান, 2 জন কাফের। মুসলমান একজন হচ্ছে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর দ্বিতীয় জন হযরতে যুলকারনাইন আলাইহিস সালাতু। আর কাফেরদের মধ্যে 2 জন, একজন হচ্ছে বুখতনসর আর একজন হচ্ছে নমরুদ। এই 2 জন গোটা পৃথিবীটাকে 4 জন শাসন করেছেন। তো যুলকারনাইন বলে যে আমি যখন মারা যাব, আমাকে তোমরা যখন খাটিয়াই করে নিয়ে যাবা, তখন অবশ্যই মনে রাখবা আমার 2টা হাত খাটিয়ার 2 পাশ থেকে ছেড়ে দিবা, 2টা হাত যেন খালি থাকে, মানুষ যেন দেখে যে যুলকারনাইন এত ক্ষমতার অধিকারী, এত দুনিয়া তার পায়ের কাছে ছিল, কিন্তু কবরে যাওয়ার সময় তার 2টা হাত খালি। এটা যেন মানুষ উপলব্ধি করতে পারে যে গোটা পৃথিবীর প্রেসিডেন্ট হওয়ার পরেও কবরে 2টা হাত খালি হয়ে তার কবরে দেওয়া লাগতেছে। মানুষ যেন বুঝে এ দুনিয়া আসলে দুনিয়া না, এ দুনিয়া তোমার কবরের কোনো সাথী হতে পারে না। দুনিয়া কবরের সাথী তো হবেই না, বরং কবর পর্যন্ত যাবে, আবার ফেরত আসবে। এই জন্য রসুল বলেন, ইত্তাবিউল মাইয়িতা ইলাল কবরি সালাস, 3টা জিনিস মাইয়িতের সাথে কবর পর্যন্ত যায়। ইয়ারজিউ ইসনানি ওয়া ইয়াবকা ওয়াহিদ,
দুইটা জিনিস চলে আসে কিন্তু একটা জিনিস থেকে যায়। তিনটা জিনিসের একটা হলো দুনিয়া, একটা হলো আওলাদ মানে সন্তান, আর একটা হলো আপনার আমল। দুইটা জিনিস আবার কবর থেকে চলে আসে, দুনিয়া আর সন্তানগুলো চলে আসে, কিন্তু আপনার আমল আসে না। আপনার আমল আপনার সাথী হয়ে যায় কবর পর্যন্ত। সুতরাং আপনার আমল যত উন্নত হবে, যত সুন্দর করতে পারবেন আপনি আপনার আমলটাকে, সেটা উন্নত মানের আমল দিয়ে হোক না কেন, মুহাব্বত হোক না কেন, রসুলের সুন্নত মণ্ডিত আমল হোক না কেন, আল্লাহর মুহাব্বতের আমল হোক না কেন, তাহাজ্জুদের আমল হোক না কেন, 5 ওয়াক্ত নামাজের প্রতি মুহাব্বতের আমল হোক না কেন, যত সৌন্দর্য করতে পারবেন আপনার কবরটা তত সুন্দর হবে, আপনার মৃত্যুটা তত সুন্দর হবে, কিয়ামতের ময়দানে আপনার হিসাবটা তত সহজ হবে। তো আশ্চর্যের 4টা কথা বলতেছিলাম। একটা হলো মৃত্যু অবধারিত জানার পরেও আমরা খেল তামাশার মধ্যে মগ্ন, আমি জানি না যে মৃত্যু আমার এখন আসতে পারে। 2 নম্বর, দুনিয়া ক্ষণস্থায়ী, এরপরও দুনিয়া তালাশের জন্য আমরা তৎপর হয়ে গেছি। আর একজনের মাথায় বাড়ি মেরে আমরা দুনিয়া তালাশ করি, আর একজনের উপর জুলুম করে দুনিয়া তালাশ করতেছি। 3 নম্বর, তাকদীর, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য ফয়সালা তো হয়েই আছে, এরপরও আমরা সবর এখতিয়ার করতে পারি না, ধৈর্য ধারণ করতে পারি না, আল্লাহকে গালি দিই। এটা আশ্চর্যের ব্যাপার। 3 নম্বর, হিসাব দেওয়া হবে, নেওয়া হবে, প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। এটা জানার পরেও হিসাবের জিনিসটাকে বাড়ানো, এটা আল্লাহর কাছে এটা অত্যন্ত ইসলামী, অত্যন্ত আশ্চর্যের ব্যাপার। আল্লাহ তাআলা আমাদেরকে যতটুকু কথা বললাম, আল্লাহ তাআলা আমাদেরকে এইসব জিনিস থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা দুনিয়া যতটুকু আমার আপনার জন্য প্রয়োজন, অতটুকু দুনিয়া এবং দ্বীনকে মুহাব্বত করে আলিঙ্গন করে দ্বীন নিয়ে যেন চলতে পারি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলি আমিন।